হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি নৌকা স্রোত সংক্রান্ত বা বোট স্ট্রিমের পার্ট 3 31 থেকে অঙ্কগুলো নিয়ে এসেছি। এর আগে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 সলভ করে দেওয়া হয়েছে। তো তোমাদের যদি দেখা না থাকে ডেসক্রিপশন বক্স আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস দেখো, বেশি সময় নষ্ট না করে চলো চটপট আমরা অঙ্কগুলো সলভ করে নিচ্ছি। 31 প্রশ্নে কী বলা হয়েছে? একটি নৌকা এই স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এই স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লেগেছে। স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা এবং স্থির জন্য নৌকার বেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে এ ও বি স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? 31 থেকে প্রশ্নটা তোমাদের বোঝানোর জন্য একটু লেন্দি করছি বা একটু বড় প্রসেস করছি। তারপরে একই রকম অঙ্ক আছে 32, 33, 34, সেগুলো আমি তোমাদের শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেবো। ঠিক আছে? তো দেখো, খুব ভালো করে বুঝতে দেবো। এটা এই স্থান থেকে বি স্থানে গিয়েছে, এই স্থান থেকে বি স্থানে গিয়েছে, আবার ফিরে এসছে, বি স্থান থেকে আবার এই স্থানে ফিরে এসছে। মোট সময় লেগেছে আমার কত? মোট সময় লেগেছে 4 ঘন্টা। মোট সময় কত লেগেছে? 4 ঘন্টা। মোট সময় 4 ঘন্টা। তুমি অনুকূলে যাও আর প্রতিকূলে এসো, বা এই স্থান থেকে বি স্থান যাও, বি স্থান থেকে এই স্থানে এসো। এখানে দেখো শুধুমাত্র তোমাকে স্রোতের বেগ দেওয়া আছে 2 কিলোমিটার, নৌকার বেগ দেওয়া 4 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি যে অনুকূলটা আমার অনুকূল সূত্র কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো? আর প্রতিকূলটা কি হবে? প্রতিকূলটা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আমি একটু বড় করছি অঙ্কটা বোঝানোর জন্য। দেখো, প্রশ্নে বলা আছে অনুকূলটা তোমার দেওয়া আছে 4 কিলোমিটার আর স্রোতের বেগটা দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে অনুকূলের হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এটা আমি লিখে নিলাম। অনুকূলে কত হচ্ছে? 6 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা সেম, প্রতিকূলটা একই রকমভাবে করবো, 4 - 2, তাহলে কত হচ্ছে? 2 কিলোমিটার/আওয়ার। এবার এ এবং বি এই দুটোর মধ্যে দুটো মধ্যবর্তী স্থানের দূরত্ব বার করতে বলেছে। মানে এখান থেকে যে দূরত্বটা, এখান থেকে এতটা, ঠিক আছে? এই টোটাল দূরত্ব আমার জানা না। আমি বললাম মোট দূরত্ব আমার এক্স, কি বললাম? মোট দূরত্বটা আমার এক্স কিলোমিটার। এটা আমি একটু রাফ সাইড লিখে রাখলাম। কত মোট দূরত্ব বললাম আমি? এক্স কিলোমিটার, তাই তো? এক্স কিলোমিটার দূরত্বটা। তাহলে অনুকূলে 6 কিমি যদি 1 ঘন্টায় যায়, 1 কিমি যাবে 1/6, আর এক্স কিমি যাবে x/6। প্রতিকূলটা সেম, 2 কিমি যদি 1 ঘন্টায় যায়, 1 কিমি যাবে 1/2, আর এক্স কিমি যাবে x/2। তাহলে অনুকূলটা পেয়ে গেলাম x/6 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলটা পেয়ে গেলাম x/2 কিলোমিটার/আওয়ার। এই দুটো আমি বার করে দিলাম। এবার যাওয়া আসাতে মোট সময় আমার কত লেগেছে? 4 ঘন্টা। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে, ভালো করে বোঝো, x+6 + x/2 = 4 ঘন্টা। কারণ যাওয়া আর আসা মোট সময় কত লেগেছে? আমার 4 ঘন্টা লেগেছে। কত সময়? 4 ঘন্টা। তাহলে এখানে দেখো, 6 আর 2 লসাগু কত হচ্ছে আমার? 6 লসাগু হবে, তাই তো? তাহলে এটা x, এটা 3x = 4। তাহলে 4x/6 সমান যদি 4 হয়, তো 4 4 কেটে দাও, x সমান হবে আমার 6। 6 হবে আমার রাইট আনসার। কিমি কত অ্যান্সার? 6 কিমি। দেখো, বুঝতে পারছো? আর কত আছে দেখো, অনুকূলটা কত? তাহলে 4, প্রতিকূলটা 2, তাহলে 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার যদি 1 ঘন্টা যায়, 1 কত? x হতো, x/6 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। প্রতিকূল হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 2 কিলোমিটার/আওয়ার। 2 কিমি যদি 1 ঘন্টা যায়, 1 কিমি যাবে কত? x কিমি যাবে x/2 কিলোমিটার/আওয়ার। যাওয়া আসা মোট সময় কত হয়েছে? 4 ঘন্টা। তাহলে x/6 + x/2 = 4 ঘন্টা। এখানে ক্যালকুলেশন করা হয় 6 কিমি পর্যন্ত বার হচ্ছে। একই রকম ভাবে সেম অঙ্ক তোমাদের 32 অঙ্কটা একই রকম আছে, তোমরা নিজেরা করো। এক ব্যক্তি একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লেগেছে। স্থির জন্য নৌকার বেগ 10 কিলোমিটার, স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের দূরত্ব কত? দেখো, ডাইরেক্ট বার করবে। এটা টাইম লেগেছে 5 ঘন্টা। কত? 5 ঘন্টা, তাই তো? তাহলে অনুকূলটা কত হবে? অনুকূলটা হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তো 10 + 4 14 কিলোমিটার/আওয়ার, তাই তো? আর প্রতিকূলটা কত হবে? প্রতিকূলটা হবে 10 - 4
6 কিলোমিটার/আওয়ার। এই ধরনের করে নেব। অনুকূলটা কত? 14 কিলোমিটার/আওয়ার, প্রতিকূলটা হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এবার দেখো আমার তো দূরত্বটা দেওয়া নেই, তাই না? স্থান দুটোর মধ্যে দূরত্বটা আমার এখানে বলা নেই বা দেওয়া নেই। দূরত্ব আমি x ধরলাম, তাহলে সেম একই রকম ভাবে হবে যে x/6 প্লাস x/14 প্লাস x/6 সমান কত ঘন্টা? 5 ঘন্টা। এইভাবে তুমি ডাইরেক্ট করে নেবে। আগেরটা তোমাকে বোঝানোর জন্য একটু লেন্থি বা বড় কোশ্চেন করলাম, দেখো এটা কত ইজি করে শর্টভাবে করে নিলাম। এগুলো করার একটা প্রয়োজন, পরীক্ষা হলে ডাইরেক্ট এটা করো, ডাইরেক্ট এই কনসেপ্ট বসালে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। লসাগু করে নাও, 14 আর 6 লসাগু আমরা দেখো করে নাও, 7 3 21 42, তাহলে এটা হবে 42 লসাগু। 3 14 42, তাহলে 3x, 6 7 তে 42, তাহলে 7x সমান 5। তাহলে 10x/42 সমান 5। 5 2 10, এটা কেটে দাও, 2 4 1, তাহলে x সমান হচ্ছে 21 কিমি, x সমান 10 কিমি। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। নেক্সট দাগটা, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার বেগে নৌকা চালাতে পারে থাকে এবং স্রোতের গতি 1 কিলোমিটার/ঘন্টা হলে সে যদি কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 1 ঘন্টা ফিরে আসতে পারে, তবে তার স্থান ধরে দ্রুত। সেম একই রকম, একই অঙ্ক, একই। সে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তাহলে টোটাল টাইম লিখেছে আমার 1 ঘন্টা। টোটাল টাইম লিখেছে আমার কত? 1 ঘন্টা। নৌকার বেগ দেওয়া আছে, অনুকূলটা আমি পড়ে নিচ্ছি। অনুকূল সমান কত হবে? 5 + 1 সমান 6। প্রতিকূলটা কত হবে? 5 - 1 সমান 4। এটা কিলোমিটার/আওয়ার, এটা কিলোমিটার/আওয়ার। তাহলে দূরত্বটা আমি সেম ধরলাম x, দূরত্ব ধরলাম x, তাহলে x/6 প্লাস x/4 সমান 1 ঘন্টা। 1 ঘন্টা। এটা লসাগু হবে 12, 6 2 12, 2x প্লাস 3x সমান 1। তাহলে 5x সমান যদি 5x/12 সমান 1, তাহলে 5x সমান যদি 12 হয়, তাহলে x সমান হবে এটা 12/5 সমান 2.4 কিমি। সংখ্যাটা একটু ভালো করে বুঝবেন। এক ব্যক্তি স্থির জলে 7.12 কিমি বেগে সাঁতার কাটতে পারে। সে ব্যক্তির এক চন্দ্রীদের স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে আবার ফিরিস্তে তার 50 মিনিট সময় লেগেছে। কিন্তু এখানে ঘন্টা বলা হয়নি, 50 মিনিট। নদীর স্রোতের বেগ 1.5 কিলোমিটার হলে স্থানটির মধ্যে দূরত্ব কত? সেম একই রকমের অঙ্ক, একটু আলাদা দেখলাম পড়েছি। নৌকার বেগ দেখো 7.12 মানে হচ্ছে, আমি বলতে পারি এটা 7.5। 7.12 মানে 7.5। তাহলে এখানে অনুকূলটা দেখো কত? অনুকূলটা হবে 7.5 প্লাস 1.5। নৌকার বেগ 7.5, স্রোতের বেগ আছে 1.5, অনুকূলটা হয়ে গেল আমার 9 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা কত হবে? 7.5 - 1.5, তাহলে হবে 6 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি ডাইরেক্ট করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ আমরা সবাই জানি কিন্তু অনুকূল সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আর দেখে তাকে বলেছে নৌকার বেগটা স্থির জলে সাঁতার কাটতে পারে। কোনো ব্যক্তি সাঁতার কাটছে, সাঁতার কাটা মানে হচ্ছে নৌকার বেগ, জলের মধ্যে সাঁতারটা কাটছে। তাহলে নৌকার বেগটা কত? 7.5 আর স্রোতের বেগটা 1.5, তাহলে অনুকূলটা 9 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা 7.5 - 1.5 সমান হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। এবার দূরত্ব দেওয়া নেই, দূরত্ব ধরেছি আমি x, তাই দূরত্ব আমার x, দূরত্ব সমান আমার x। তাহলে x/9 প্লাস x/6 সমান 50 মিনিট। 50 মিনিট ছিল এটা, মিনিটটাকে ঘন্টা করার জন্য আমি 60 করে নিই। মিনিটটাকে ঘন্টায় করার জন্য আমি 60 করে নিই। মিনিটটা ঘন্টা করে কি বললাম? 60। তাহলে এটা ক্যালকুলেশন শুনে শুনে কেটে যাবে, ছোট করবো। তাহলে এটা হবে 18 লসাগু, 9 2 18, 2x প্লাস 3x সমান 5/6। তাহলে 5x/18 সমান 5/6। 5x/, তাহলে এটা 5 5 কেটে দাও, 6 3 18, তাহলে x সমান হচ্ছে 3 কিমি।
অঙ্কটা শুধু ক্যালকুলেশনটা করা হবে, বাকি কিচ্ছু না, খুবই সহজ একটা অঙ্ক। দেখো, স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে 30 কিমি দূরবর্তী গণস্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? দেখো, এখানে নৌকার বেগটা দেওয়া আছে, নৌকার বেগ 15 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগটা ধরলাম আমি, স্রোতের বেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলে 15 প্লাস x কিলোমিটার/আওয়ার হবে, তাই তো? আর প্রতিকূলটা কত? প্রতিকূলটা হবে 15 মাইনাস x কিলোমিটার/আওয়ার। এবার 30 কিমি কোন স্থানে গিয়ে আবার ফিরে আসছে, তাহলে দূরত্বটা অনুকূলেও 30 কিলোমিটার, প্রতিকূলেও 30 কিলোমিটার। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 15 প্লাস x কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে যাবে 1/15 প্লাস x, আর 30-এ যাবে 30 কিমি 1/15 প্লাস x ইন্টু 30, মানে 30 এটা বলতে পারি 30/15 প্লাস x। এইটুকু তুমি বুঝো, এটা লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য লেখালাম। তো দেখো, প্রতিকূলটা হচ্ছে 15 মাইনাস x, তাহলে আমি বলতে পারি যে 15 মাইনাস x কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে যাবে 1/15 মাইনাস x, আর 30-এ কত যাবে? 30/15 মাইনাস x। এটা আমি লিখে নিলাম। এই দুটো কিন্তু তোমরা মার্ক করো, এই দুটো আমি সমান করছি, তাই তো? এই দুটো আমি সমান করছি। চার ঘন্টা 30 মিনিট সময় লাগছে, তাই তো? তাহলে আমি তাকে লিখছি অন্য কারণে। তাহলে এটা আমি বলতে পারি যে 30 প্লাস 15 প্লাস x সমান প্লাস 30/15 মাইনাস x সমান 4×1=2। 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট মানে 30/60, 1/2 সমান কত? 4×1=2, তাই তো? 4×1=2 ঘন্টা মানে হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 4×1=2 ঘন্টা। তাহলে আমি এই 4×1=2টাকে লিখতে পারি 9/2 ঘন্টা। 4×1=2 মানে হচ্ছে 9/2, তাহলে 9/2 ঘন্টা আমি লিখে নিলাম, এটা ডাইরেক্ট করে নিলাম। তাহলে এবার দেখো, এটা ক্যালকুলেশনটা একটু ভালো বুঝবে, ভালো করে কিন্তু ক্যালকুলেশনটা বুঝবে, ঠিক আছে? এখানে 15 প্লাস এক্স ইন্টু 15 মাইনাস এক্স হলো, আর এখানে হবে 15 মাইনাস এক্স ইন্টু 30, এটার সাথে গুণ হয়ে যায়, এটার সাথে গুণ হয়ে যাবে, প্লাস 15 প্লাস এক্স ইন্টু 30 সমান 9/2। 15 মাইনাস এক্স এটা এর সাথে গুণ করলাম, আর এটাকে এর সাথে গুণ করে নিলাম। এবার আমি ক্যালকুলেশনটা করছি, তাহলে 450 মাইনাস 30x প্লাস 450 প্লাস 30x সমান 15 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস সমান 9/2, প্লাস 30 প্লাস এক্স করে দিলাম, তাহলে 900/15 স্কোয়ার 225 মাইনাস এক্স স্কোয়ার সমান 9/2, এর সঙ্গে কেটে দাও 100, তাহলে 225 মাইনাস এক্স স্কোয়ার সমান যদি 200 হয়, তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান 200 মাইনাস 225, তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান -25, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স সমান হবে আমার 5, এক্স সমান হলো 5। তোমাকে 70 ব্যাগটা বার করতে বলছি, 70 ব্যাগটা হয়ে গেলো 5। হ্যাঁ, বুঝতে পেরেছো? একটু জটিল টাইপের হবে,
ক্যালকুলেশনটা একটু জটিল হবে, তা একটু মন দিয়ে বোঝো। একটি নৌকা 17 অনুকূলে 2 কিমি দূর উপর দিয়ে কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার ঘন্টা হলে স্থিতিশীল নৌকার বেগ কত? দেখো স্রোতের বেগটা দেওয়া আছে এখানে 2, স্রোতের বেগ দেওয়া আছে এখানে আমার 2 কিলোমিটার পার আওয়ার। তার নৌকার বেগটা ধরলাম আমি, নৌকার বেগ x কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি বলতে পারি যে অনুকূলে হবে অনুকূল x + 2, প্রতিকূলটা হবে x - 2। তাহলে আমি এটা লিখতে পারি যে শর্তানুসারে আমি লিখতে পারি যে 2/x + 2 + 2/x - 2 সমান আমার 80 মিনিট, তাই তো? 80 মিনিট বাই 80/60, এটা আমি লিখতে পারি। এটা আশা করছি বুঝতে পেরেছ। দেখো অনুকূলে কত যাচ্ছে? 2 কিলোমিটার কোনো স্থান গিয়েছে, 2 কিলোমিটার কোনো স্থান গিয়েছে আবার ফিরে এসছে, তাহলে অনুকূলে 2 কিলোমিটার, প্রতিকূলে হচ্ছে 2 কিলোমিটার। তাহলে অনুকূলে x + 2 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, একে কত? 2 কিলোমিটার গেল, তাহলে 2/x + 2। প্রতিকূলে x - 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে কত আর 2 কত? তাহলে 1x - 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এইভাবে দেখো আমি এই কনসেপ্ট কী করে পেলাম যে অনুকূলে x + 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে যাবে 1/x + 2 আর 2 কিলোমিটার কত যাবে? 2/x + 2, এটা আমি পেয়ে গেলাম। প্রতিকূলটা সেম করলাম যে x - 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে যাবে কত? 1/x - 2 আর 2 কিলোমিটার যাবে 2/x - 2। তো এইগুলো অত বড় বড় পরীক্ষা লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট এটা করে নিলাম এখানে। এবারে ক্যালকুলেশনটা আমি কীভাবে করবো? দেখো ক্যালকুলেশনটাই কিন্তু টাফ, এটা একটু ভালো করে মন দিয়ে বুঝবে। আমি ছোটো করে নিয়েছি 2 দিয়ে 4 আর 3। তাহলে এখানে লসাগুলো দেখো x + 2, এটা x - 2, এটা x - 2কে 2 দিয়ে গুণ হবে, এটা প্লাস x + 2কে এখানে 2 দিয়ে গুণ হবে, এইটা এর সাথে গুণ হয়ে যায়, এটা এর সাথে গুণ হয়ে যায়, সমান 4/3। এইটাকে এর সাথে গুণ করলাম, এটাকে এর সাথে গুণ করলাম, তাহলে হচ্ছে 2x - 4 প্লাস 2x + 4 সমান x² - 4। এটা গুণ করলাম, x গুণ করলে x², 2 × 2 = 4, প্লাসে মাইনাসে মাইনাস, সমান 4/3। এই 4 কেটে দিলাম, তাহলে 4x/x² - 4 সমান 4/3। 4 কেটে দাও, তাহলে x² - 4 সমান 3x, তাহলে x² - 3x - 4 সমান 0। এইটাকে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, এটাকে আমার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। কত দিয়ে করবো? দেখো মিডিল টার্ম ফ্যাক্টর তো দেখো এই মিডিল টার্ম ফ্যাক্টরটা আমি এখানে করে নিলাম একটু টাইমটা বাঁচানোর জন্য। x² - 3x - 4 সমান 0, আমি x² 4 - 1/x সমান 4, এভাবে ক্যালকুলেশন করে দেখো, হলে x - 4 আর x + 1। x - 7 সমান যদি 0 হয় তাহলে x সমান 4, x + 1 সমান 0 হয় তাহলে x সমান -1, -1 দিয়ে তার অ্যান্সার হয় না, তাহলে অ্যান্সার কোনটা হবে? x সমান 4, এটা হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো পরেরটা, দেখো 37 অঙ্কটা দেখো কি বলেছে। 37 যে এক ব্যক্তি 17 অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার 17 অনুকূলে 50 কিমি এবং 17 প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। 17 অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত? ফার্স্টে তুমি সর্বপ্রথম কী করবে? লিখে নেবে যে অনুকূল, প্রতিকূল আর সময়। অনুকূলে 20 কিলোমিটার, প্রতিকূলে 18 কিলোমিটার, সময় লেগেছে 5 ঘন্টা। আবার 17 অনুকূলে আছে 50 কিলোমিটার আর প্রতিকূলে আছে 30 কিলোমিটার, যেতে 10 ঘন্টা সময় লেগেছে। 10 ঘন্টা সময় লেগেছে। আমি এখানে অনুকূলটা ধরছি x, অনুকূলটা ধরলাম x আর প্রতিকূলটা ধরছি আমি y। তাহলে আমি বলতে পারি যে x/20 প্লাস 20/x প্লাস 18/y সমান 5 ঘন্টা শর্ত অনুসারে।
আবার এটা লিখতে পারি যে 50/x প্লাস 30/y সমান 10 ঘন্টা। এই দুটি শর্ত আমি লিখে রাখলাম, কারণ অনুকূলটা আমি x কিলোমিটার ধরলাম, x কিলোমিটার পার আওয়ার। তাহলে x কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/x, আর 20 কিলোমিটার যাবে 20/x। দেখো এটা হলো প্রতিকূলটা সেম, y কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/y, আর 18 কিলোমিটার যাবে 18/y। এর আমি এইভাবে এগুলো লিখলাম। তো এত লিখলে পরীক্ষাগুলো তো টাইম পাওয়া যাবে না, সেই জন্য আমি এই কনসেপ্টটা এইভাবে লিখে নিলাম। তাহলে এটা 1 নম্বর শর্ত, এটা 2 নম্বর শর্ত। আমি এই দুটোকে ইকুয়াল করব, এটাকে আমি দেখো, এটাকে আমি 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করে ওয়ার মানটা সমান করছি। দেখো 5 8 90, এটাকে আমি 3 দিয়ে গুণ করব, 3 3 90। ওয়ার মানটাকে আমি সমান করে নিলাম, সমান। তাহলে এটা 5 দিয়ে গুণ করলাম, এটা 3 দিয়ে গুণ করলাম। তাহলে আমি এটা লিখতে পারি যে 20/x 100/x প্লাস 5 18 90/y সমান 25। এটা আমি লিখতে পারি, দেখো 150/x প্লাস 90/y সমান 30। এটা 1 নম্বর 2 নম্বর শর্ত থেকে আমি পেয়ে গেলাম। দেখো এটা 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে, সেই জন্য ওটা 5 20 100, 100/x, 5 8 90, 90/y, 5 5 25। এটা 3 দিয়ে গুণ করলাম, 3 5 3 50 150, 150/x প্লাস 3 3 90/y সমান 30। এর দুটো ইকুয়াল করলাম আমি, y কাটা গেল, এটা মাইনাস। তাহলে 150/x মাইনাস 100/x সমান 30 মাইনাস 25। তাহলে এটা 50/x বিয়োগ করলে হয় সমান 5। তাহলে x সমান 5 সেকেন্ডে কাটা গেল 10, তাহলে x সমান হবে 10 কিলোমিটার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তোমাদের 38 থেকে প্রশ্ন কী বলেছে আমি একটু দেখে নিচ্ছি। থার্টি এইট প্রশ্ন কী বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। নৌকার বেগ কত? দেখো আমি এখানে তোমাকে বলেছি যে অনুকূলে 15 কিমি যাচ্ছে আর প্রতিকূলে 3 কিমি যাচ্ছে, নিয়ে 4 ঘন্টা সময় লেগেছে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি গেছে, প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। আমি অনুকূল সময় কি জানি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো? তাহলে আমি নৌকার বেগটা আমি ধরলাম এক্স, আর স্রোতের বেগটা ধরলাম ওয়াই। স্রোতের বেগটা কী হলো? ওয়াই। তাহলে প্রথম শর্তটা আমি বলতে পারি যে 15/x প্লাস ওয়াই, কেন এটা অনুকূল সূত্র কি? অনুকূল কী হবে? এক্স প্লাস ওয়াই, তাই তো, কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলটা কী হবে? এক্স মাইনাস ওয়াই, কিলোমিটার পার আওয়ার। এবার প্রতিকূলে কত বলেছে? 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, প্লাস 3/x মাইনাস ওয়াই সমান 4 ঘন্টা। এটা সেম এক্স প্লাস, দেখো এটা বারবার কত লিখবো বলো, তোমরা একটু বলো যে এক্স প্লাস, বারবার আমি কত লিখবো? দেখো এটা আমি বারবার কত লিখবো তোমাদের একটু বোঝো, যে এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার কত আর 15 কিলোমিটার কত? আমি এটা যদি লিখতে পারতাম এইভাবে যে এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে 1/x প্লাস ওয়াই, আর 15 কিলোমিটার যাবে 15/x প্লাস ওয়াই। তো এগুলো কতবার আমি বারবার লিখবো? বারবার লেখার প্রয়োজন নেই, যে আমি ডাইরেক্ট করে দিলাম। বুঝতে পেরেছ? ঠিক আছে। আবার বলি যে স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে, সেম। তাহলে 20/x প্লাস ওয়াই প্লাস 15/x মাইনাস ওয়াই সমান 9 ঘন্টা। ঠিক আছে। দেখো এইটা কিন্তু আমি
অপশান টেস্টের মাধ্যমে করে দিচ্ছি, একটু সহজ হবে। অপশান টেস্ট দেখো, অপশানে আমি অপশান বি নিচ্ছি, এক্সের মান ধরলাম আমি 4 আর ওয়াইয়ের মানটা ধরছি আমি 1, এটা আমি ধরছি। ধরে দেখছি এক্সের মানটা কত দিলাম 4 আর ওয়াইয়ের মান ধরবো 1, কারণ নৌকার বেগটা আমি এক্স, তো নৌকার বেগটা ধরলাম 4 আর সতের বেগটা 1, তাহলে আমি এটা লিখতে পারি 15, এই প্রথম শর্ত অনুযায়ী এখানে লিখতে পারি 15/4 + 1 প্লাস 3/4 - 1 = 4। তো এটা ক্যালকুলেশন করে দেখছি 4 আসছে কিনা। 15/5 প্লাস 3/3, 3 কাটা গেল 1, এটা কাটা গেল 3, তাহলে 4। তো 4 ইকুয়াল হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এই শর্তটা আমার মিলে গেছে। এবার আমাকে দেখতে হবে যে দ্বিতীয় শর্তটা মানছে কিনা। দ্বিতীয় শর্তটা হচ্ছে কিনা দেখিনি, এই শর্তটা আমি দেখে নিচ্ছি। এখানে দেখো 20/x + y ছিল, প্লাস 15/x - y সমান ছিল 9 ঘন্টা। এবার আমি দেখছি যে এক্স মানটা কত ধরেছিলাম 4 + 1 প্লাস 15 × 4 - 1 সমান 9 ঘন্টা। তাহলে 20/5 প্লাস 15/3 সমান 9, 4 টা 3, তাহলে 9 ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি বলতে পারি এখানে নৌকার বেগটা অ্যান্সার হবে 4 কিলোমিটার, এটা অ্যান্সার। অপশান টেস্টের মাধ্যমে এটা করে দিলাম, যেহেতু আমার ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো, দেখো না, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। 4 কিলোমিটার উত্তর হবে, এটা অ্যান্সার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। নৌকার বেগ বার করতে বলেছে, নৌকার বেগটা হবে 4। নেক্সট 39। 39 প্রশ্নটা আমি একটু দেখে নিচ্ছি ভালো করে। এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে দূরত্ব কত? দেখো, আমি প্রথমে দূরত্বটা ধরছি এক্স। কী বললাম? দূরত্বটা ধরছি আমি এক্স, তাই তো? দূরত্বটা সমান এক্স। তাহলে দেখো আমাকে ফার্স্টে অনুকূল বার করতে হবে। অনুকূল সমান কি? অনুকূল আমরা জানি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তো দেখো নৌকার বেগটা দেওয়া আছে 6 আর স্রোতের বেগটা দেওয়া আছে প্রশ্নে 2, তাহলে অনুকূল হয়ে গেল 8 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা সেম বার করব, প্রতিকূলটা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে হচ্ছে এটা 4 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি দেখো এটা লিখতে পারি যে x/8 সমান x/4 + 3, এটা লিখতে পারি। বুঝতে পারলে? কেন বুঝতে পারলাম তো? 8 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/8 আর x কিলোমিটার যাবে x/8, তাহলে এটা x/8 পেয়ে গেল। 4 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/4 আর x কিলোমিটার যাবে x/4, তাহলে এটা x/4 হয়ে গেল। তো অনুকূলে যা সময় লেগেছে প্রতিকূলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লেগেছে, ওই জন্য +3 আমি দিয়ে দিলাম। অনুকূলে যা সময় লেগেছে প্রতিকূলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লেগেছে, ওই জন্য +3 আমি দিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করো, x/8 - x/4 সমান 3। এটা 8 লসাগু, তাহলে x - 2x সমান 3। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে x/8 সমান যদি 3 হয়, x সমান 3 × 8 = 24, এটা হবে অ্যান্সার। যেমন করেছিল আমাদের 39, করেছিল 39। 40, 40 দাগ। 40 দাগের প্রশ্নে বলা হয়েছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় এবং ফিরে আসে 7.12 ঘন্টায়। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? দেখো অনুকূলে যাচ্ছে, আমি অনুকূলটা লিখলাম, অনুকূল 3 ঘন্টায় যাচ্ছে আমার 15 কিলোমিটার। 1 ঘন্টা কত যাবে? 15/3, তাহলে 5 কিলোমিটার/আওয়ার। এটা আমি পারি করে নিলাম অনুকূলটা। প্রতিকূলে বলেছে 7.12 ঘন্টায় ফিরে আসে, তো দূরত্ব তো ওইটাই,
তাই তো, দূরত্ব কিন্তু তোমার ওইটাই। তাহলে প্রতিকূলটা 7/1/2 মানে আমি লিখতে পারি 15/2 ঘন্টা। তাহলে 15/2 ঘন্টায় যায় 15 কিলোমিটার, কারণ দূরত্ব তো একই থাকবে। অনুকূলে যাচ্ছে তোমার 3 ঘন্টায়, আর প্রতিকূলে ফিরে আসছে 7.5 ঘন্টায়, 7/1/2 ঘন্টায়। তাহলে 7/1/2 মানে হচ্ছে 15/2, 15 ঘন্টায় যায় 15 কিলোমিটার। 1 ঘন্টায় যাবে কত? 15 ইন্টু এটা এই সাইডে গেলে উল্টে যায়, 2/15 হয়ে যাবে। 15 কেটে দাও, 2 কিলোমিটার/আওয়ার। এবার প্রশ্নে তোমার কী বার করতে বলেছে যে স্থির জল ওই ব্যক্তির বেগ মানে হচ্ছে নৌকার বেগ, কারণ ব্যক্তিটা নৌকার উপর চেপে থাকে। তাহলে ব্যক্তির বেগ মানে কি? নৌকার বেগ। নৌকার বেগের ফর্মুলা কি? নৌকার বেগ সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবার দেখো অনুকূলটা কত আছে? 5 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা দেওয়া আছে তোমার 2/2, তাহলে সরি এটা 2 হবে, তাহলে 7/2 মানে হচ্ছে 3.5 কিলোমিটার/আওয়ার। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। নেক্সট 41টা দেখো, অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার/ঘন্টা। অনুকূল বেগটা ডাইরেক্ট দেওয়া হয়েছে 18 কিলোমিটার/ঘন্টা। প্রতিকূলের বেগ হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা। স্থির জলের নৌকার বেগ কত? কিছুই না, অঙ্কটা খুব সহজ অঙ্ক। অনুকূলটা দেওয়া আছে কত? দেখো পরিষ্কার করে লেখা আছে ওখানে। অনুকূলটা দেওয়া আছে 18 কিমি/আওয়ার, 18 কিমি/আওয়ার। প্রতিকূলটা দেওয়া আছে 12 কিলোমিটার/আওয়ার। এবার তোমাকে ডাইরেক্ট সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করেছে যে স্থির জলের নৌকার বেগ কত। তাহলে নৌকার বেগের সূত্র কি? নৌকার বেগ সমান কি হয়? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বারবার লিখছি আমি, দেখার দরকার নেই এত। তাহলে অনুকূলটা কত? 18, প্রতিকূলটা 12/2। তাহলে এটা হচ্ছে 30/2 মানে 15 কিলোমিটার/আওয়ার, 15 কিলোমিটার/আওয়ার। 41। নেক্সট 42। একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে। স্রোতের বেগ ঘন্টা কত? দেখো স্রোতের বেগ বার করতে বলেছে। তাহলে অনুকূল প্রতিকূল দেওয়া আছে। অনুকূলটা কত বলেছে? অনুকূলটা প্রশ্নে কত দেওয়া আছে দেখো, যে 35 কিলোমিটার/আওয়ার, 35 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা দেওয়া আছে 17 কিলোমিটার/আওয়ার। এবার তোমাকে স্রোতের বেগ বার করতে বলছে। স্রোতের বেগের ফর্মুলা আমরা সবাই জানি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলটা কত আছে? 35 মাইনাস 17/2। এটা ক্যালকুলেশন করলে কত হয়? 60 × 15 আর নিয়ে 18/2। তার অ্যান্সার হবে এটা 9 কিলোমিটার/আওয়ার স্রোতের বেগটা। আমি একটু টাইম ধরে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে? যারা অঙ্কতে খুব ভালো তারা তো এমনিই বুঝে যাবে। যারা একটু অঙ্ক কম পারো, ঠিক আছে, খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি করে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। যদি তোমাদের কিছু প্রবলেম হয় অঙ্কগুলো বুঝতে, তো আমার কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে পরবর্তীকালে বা পরের টাইম যে অঙ্ক আমি ভিডিও বানাবো একটু ভালো বানানোর চেষ্টা করব। নেক্সট তোমার 43। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়। 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়। স্রোতের বেগ কত? খুবই সহজ অঙ্ক একটা, দেখো খুবই সহজ।
প্রথমে প্রতিকূলটা দেওয়া আছে, প্রতিকূলটা আমি ফার্স্টে করে নিচ্ছি। প্রতিকূলটা কি বলেছে যে 3 ঘন্টায় যদি 3 কিলোমিটার যায়, 3 ঘন্টায় 3 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত যাবে? 3/3 কেটে দাও, মানে 1 কিমি পার আওয়ার। এটা হচ্ছে প্রতিকূলটা। অনুকূলটা বলেছে 3 ঘন্টায় 15 কিমি। অনুকূলটা বলেছে 3 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা কত যাবে? 15/3, 3 5 15 কাটা গেল, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? এবার প্রশ্ন তোমাকে স্রোতের বেগ বার করতে বলেছে। স্রোতের বেগের সূত্র কি? স্রোতের বেগ সমান অনুকূল, অনুকূলটা দেখো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। অনুকূলটার কত দেওয়া আছে দেখো 5 কিলোমিটার, 5 লিখলাম। প্রতিকূলটা দেওয়া দেখো 1 আছে, 1/2, তাহলে 4/2 মানে 2 কিলোমিটার পার আওয়ার। এটা অ্যান্সার। নেক্সট হচ্ছে আমার 44। এক ব্যক্তি নৌকার স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে, ফিরে আসে 15 মিনিটে। নৌকার বেগ কত? দেখো এটা মিনিটে দেওয়া আছে, কিছু না। এরকম অঙ্ক আমি আগে করিয়েছি তোমাদের, প্রথমের দিকে অঙ্কগুলো এরকম ছিল, সেম একই রকম। 20 মিনিটে যাচ্ছে আমার 2 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 2/20, আর 60 মিনিট যাবে, কিন্তু মিনিটটাকে আমি ঘন্টা করে নিলাম। 2/20 × 60, কাটা গেল 2 10, কাটা গেল 6, তো 6 কিমি পার আওয়ার। এটা আমি লিখে নিলাম। এবং ফিরে আসছে বলছে 15 মিনিটে, তাই তো? তাহলে ফিরে আসছে মানে এটা অনুকূল হবে, ফিরে আসছে অনুকূল। 15 মিনিটে যাচ্ছে, 15 মিনিট যাচ্ছে 2 কিলোমিটার। 15 মিনিট যায় 2 কিলোমিটার, 1 মিনিট যাবে 2/15, আর 60 মিনিটে কত যাবে? 2/15 গুণ 60, 4 15 60, তাহলে হচ্ছে 8 কিমি পার আওয়ার। এবার প্রশ্ন তোমাকে বার করতে বলছে নৌকার বেগ। তাহলে নৌকার বেগের সূত্র কি? নৌকার বেগ সমান কি বটে? নৌকার বেগ সমান অনুকূল প্লাস প্রতিকূলটা 6/2, তাহলে 8 6 14/2 সমান 7 কিলোমিটার পার আওয়ার। এটা অ্যান্সার। অঙ্কটা একটু ভালো করে দেখে নিচ্ছি। স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? নৌকাটি স্রোতের অনুকূলে 20 কিমি যেতে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি যেতে একই সময় নেয়। মানে অনুকূলে 20 কিমি যেতে যা সময় নিয়েছে, প্রতিকূলে 12 কিমি আসতে সে একই সময় নিয়েছে। স্রোতের বেগ কত? খুবই সহজ অঙ্ক একটা। দেখো তুমি অনুকূলে যাও, নৌকায় অনুকূলে যাক কিংবা প্রতিকূলে আসুক, অনুকূলে যায় কি প্রতিকূলে আসুক, যেটাই বলা থাক না কেন, শুধুমাত্র নৌকার বেগ দেওয়া তাহলে তো হবে না, তার সঙ্গে আমাকে স্রোতের বেগটাও নিতে হবে, তাই তো? তার সঙ্গে কী নিতে হবে? স্রোতের বেগটা আমাকে নিতে হবে। তাহলে এখানে নৌকার বেগটা দেওয়া হচ্ছে শুধুমাত্র 8, স্রোতের বেগটা আমি জানি না, স্রোতের বেগটা ধরলাম x। নৌকার বেগ অঙ্কটা খুব একটু ভালো করে বুঝবে। নৌকার বেগ দেওয়া আছে আমার 8 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগটা হবে, স্রোতের বেগ ধরলাম আমি x কিলোমিটার পার আওয়ার, তাহলে অনুকূলে দেখো, অনুকূলটা আমি বলতে পারি যে অনুকূল সূত্র কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 8 + x কিলোমিটার পার আওয়ার, এটা আমি লিখতে পারি। অনুকূলটা কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে নৌকার বেগটা দেখো 8 আছে আর স্রোতের বেগটা 2, তাহলে আমি লিখতে পারি 8 + x কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যাচ্ছে 8 + x কিলোমিটার। এবার তাহলে প্রতিকূলটা আমি এবার লিখতে পারি, প্রতিকূলটা যে 8 - x কিলোমিটার পার আওয়ার প্রতিকূলটা। এবার প্রশ্ন দেখো অনুকূলে কত কিলোমিটার এসেছে? অনুকূলে এসেছে 20 কিলোমিটার, তাহলে আমি বলতে পারি যে 8 + x কিলোমিটার যায় 1 ঘন্টায়,
তাহলে 1 কিলোমিটার যাবে 1/8 প্লাস এক্স। এই অঙ্কটা একটু আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু বড় করছি, এতটা বড় করার দরকার নেই। আর 20 কিমি যায় 20/8 প্লাস এক্স, এটা আমি লিখে নিলাম। তোমরা একটু পরীক্ষা হলে এটা ডাইরেক্ট লিখে নেবে, ঠিক আছে। প্রতিকূলটা সেম, যে 8 - x কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে 1/8 - x, আর 12 কিমি যাবে 12/8 - x, এটা আমি লিখে নিলাম। এবারে অনুকূল প্রতিকূলটা ইকুয়াল করে আমি এক্স এর মানটা বার করে নিচ্ছি। দেখো কী করে বার করবো, এখানে লিখছি, হ্যাঁ এখানে অনুকূল প্রতিকূলটা ইকুয়াল করে এক্স এর মানটা বার করছি। দেখো এখানে আছে 20/8 প্লাস এক্স, 8 প্লাস এক্স সমান 12/8 - x, তাই তো। 4 দিয়ে কাটা গেলো, 4 × 5 = 20, 3 × 4 = 12। তাহলে 3 × 8 = 24 প্লাস 3x সমান 5 × 8 = 40 - 5x। তাহলে প্লাস 3x প্লাস 5x, এটা থেকে নিচে এলাম, প্লাস হবে 40 প্লাস 24, 40 প্লাস -24। তাহলে 8x সমান যদি 16 হয়, তাহলে x সমান হবে আমার 8 × 2 = 16, তাহলে 2, এক্স মানটা বেরিয়ে গেল 2। কিন্তু অঙ্কটা এখানে শেষ হয়নি, অঙ্কটা তোমাকে স্রোতের বেগটা বার করতে বলছে। তোমার এখানে এক্সের মানটা কত পারলো 2, তো 2 কিলোমিটার অ্যান্সার হবে, 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগটা ডাইরেক্ট বেরিয়ে গেল কত, 2 কিলোমিটার/আওয়ার অ্যান্সার। দেখো স্রোতের বেগটা এক্স ধরেছিলাম, এক্সের মানটা তাহলে বার হয়ে গেল কত, 2 কিলোমিটার। নেক্সট 46। 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 6 কিমি যায়, স্থির জন্য নৌকার বেগ ঘন্টা করতে। দেখো এটা একই ব্যাপার, একই। নৌকার বেগ বার করতে বলছি, ডাইরেক্ট তুমি অঙ্কটা করে দাও। নৌকার বেগ সময় কি, অনুকূল প্লাস প্রতিকূল/2, তাহলে 11 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, আর প্রতিকূল 5 ঘন্টায়, তাহলে 11 + 5/2, 16/2, তাহলে 8 কিলোমিটার/আওয়ার। ডাবল বিশেষ ম্যান পরীক্ষা পড়ছিল এটা, কিছুই না, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক। বোট স্ট্রিম, ট্রেন সংক্রান্ত, সময় দূরত্ব, ঠিক আছে। প্রত্যেকটা অনুশীলনী খুবই সহজ, প্রত্যেকটা অধ্যায় খুবই সহজ অঙ্ক। যদি কনসেপ্ট হয়ে তুমি বুঝতে পারো তাহলে সহজ। দেখো তোমাদের মনে হবে স্যার আপনি তো অঙ্কগুলো অনেক লেন্থি প্রসেসে করাচ্ছেন, অনেক বড় প্রসেসে। তুমি বড় প্রসেস বা লং প্রসেসটা ভালো করে জানলেই তুমি শর্ট ট্রিক্স করতে পারবে, বা শর্ট প্রসেসে নিজেই অঙ্কটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথমে তোমাকে লং ট্রিক্স অঙ্কটা জানতে হবে, তারপর তুমি কিন্তু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অনেক অঙ্ক যেগুলো আমার লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমাকে লিখতে হয়েছে, ঠিক আছে। তাই অঙ্কগুলো একটু বড় হয়েছে। বাকি তুমি যখন অঙ্ক বেশি প্র্যাকটিস করবে, অতিরিক্ত যখন প্র্যাকটিস করবে, তখন দেখবে খুব স্পিড, তোমার নিজের মধ্যে একটা স্পিড আসবে, তখন তুমি নিজেই শর্টকাট করতে পারবে, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন কিন্তু অঙ্ক একটা করে চ্যাপ্টার প্র্যাকটিস করবে, তাহলে অঙ্ক স্কিল বেড়ে যাবে তোমাদের। 47। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট সময় লাগে, আর ফিরে আসতে 9 মিনিট সময় লাগে। প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় লাগে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত? তা খুব সুন্দর একটা অঙ্ক এটা, হ্যাঁ। তাহলে প্রতিকূল এখানে তোমাকে দেওয়া আছে, প্রতিকূলটা বলেছে যে 12 মিনিটে যাচ্ছে 900 মিটার, 900 মিটার কিন্তু, হ্যাঁ। তাহলে 1 মিনিট যাবে 900/12, আর 60 মিনিটে কত যাবে 900/12 × 60, 5 × 12 60, তাহলে হচ্ছে 4500 মিটার। এটা 4500 মিটার। কিন্তু তোমাকে তো প্রশ্ন বার করতে পারছি কিলোমিটার/ঘন্টাতে, তাহলে মিটারটাকে যদি আমি কিলোমিটারে নিয়ে আসি, তাহলে 1000 দিয়ে ভাগ হবে। মিটার থেকে কিলোমিটার যখন আসবো, তখন 1000 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা জানি। তাহলে এটা কেটে দাও, 0 কেটে দাও, তাহলে হবে 4.5 কিলোমিটার। সেম একই রকমভাবে আমি অনুকূলটা বার করবো। তাহলে অনুকূলে ফিরে আসতে 9 মিনিট সময় লেগেছে, তাহলে অনুকূলটা হবে তোমার 9 মিনিটে যাচ্ছে আমার 900 কিলোমিটার, 900 মিটার, 900 মিটার। 1 মিনিট যাবে 900/9 মিটার, আর 60 মিনিটে কত যাবে, তাকে এটা আমি ঘন্টা করে নিলাম। 60, 900/9 × 60, তাহলে এটা হচ্ছে আমার 100, কাটা গেল, তাহলে 6000 মিটার। তো 6000 মিটার আলাদা হবে না, তো অ্যান্সারটা কিলোমিটার বার করতে বলেছে। তাহলে আমি কিলোমিটার করতে গেলে কী বললাম, যে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাও তুমি সেম 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে হয় এটা আমার 6 কিলোমিটার। এবার
তোমাকে বার করতে কি বলেছে, যে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত। ব্যক্তির গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগটা বার করছি আমি। নৌকার গতিবেগ সমান কী হয়, যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলটা আছে আমার 6, প্রতিকূলটা 4.5/2। তাহলে দেখো এখানে হচ্ছে 10.5/2, এই দশমিক উঠালাম, এখানে একটা 10 করে নিলাম। তাহলে হচ্ছে এটা কেটে দিলাম, দেখো 5 2 10, 5 2 10, 5 1 5 21, তাহলে 21/4 মানে হচ্ছে 5 পূর্ণ 1 4। 4কে 21 দিয়ে ভাগ করো, 4 5 20, 5 পূর্ণ 1 4। এটা আবার সঠিক উত্তর। আমি আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। ধন্যবাদ।